হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি বড় ব্লগ করছি কারণ আজকে একটা স্পেশাল দিন। এখন মা বাড়িতে নেই, মা গিয়েছে হাঁটতে, কারণ ডাক্তার দেখিয়ে মাকে বলেছিল যে মাকে একটু হাঁটতে হবে, ওই জন্যই কদিন ধরেই মা এখন হাঁটতে যাচ্ছে। তো ভাবলাম এই সুযোগেই তোমাদেরকে আমি বলে দিই কথাটা যে আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। আর মানে আমি যেটুকু পারবো সেটুকু দিয়ে করব মায়ের বার্থডেটা। আর এটা কিন্তু আমার প্রথম বড় ব্লগ। এর আগে আমি কখনো বড় ব্লগ করিনি। তো আমি ওই জন্যই ভাবলাম যে আমি আজকে করি মায়ের বার্থডেটা। তো আমি যেটুকু পারবো আমি চেষ্টা করব করার। তো এখন আমি করছি ব্রাশ। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আমি কদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমার সামনে টেস্ট পরীক্ষা আর এর পরেও ফাইনাল পরীক্ষা আছে। তো আমি একবারে ফাইনাল পরীক্ষার পর তোমাদেরকে আবার ব্লগ দেবো, এখনকার মতোই আবার রোজ ব্লগ দেবো। ব্রাশ করার পর আমি আর ভিডিও করতে পারিনি। তারপর আমি পড়তে বসেছিলাম, খেয়েছিলাম, আর অনেক কাজই করেছিলাম। দিয়ে তারপর আমি বেরিয়েছিলাম আর আমার বান্ধবীটাকেও ডেকে নিয়েছিলাম, কারণ আমার একা একা যেতে কোথাও ভালো লাগে না। তো ওকে ডেকে নিয়েছিলাম। আর এই দোকানটায় ঢুকে আমার ভিডিও করতে খুব লজ্জা লাগছিলো, তাই ওইভাবেই একটু ভিডিও করলাম। আর গিফটও কেনা হয়ে গিয়েছে, কেকও কেনা হয়ে গিয়েছে। এখন বেলুন কিনতে হবে, বেলুনটা না কিনেই চলে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে বেলুন কিনতে হবে। ওই জন্য স্মৃতিকে পাঠালাম, মানে আমার বান্ধবীটাকে পাঠালাম যে যা বেলুনটা কিনে আন, আমি দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দিলাম। তো আমি কেকটা আমার ওই ফ্রেন্ডের বাড়িতে রেখে দিয়ে চলে এলাম। আর এখন আমি চললাম বাড়ি। তো আমি জেনেই খুশি হয়ে যাচ্ছি, মানে ভেবেই খুশি হয়ে যাচ্ছি যে তখন মা কত খুশি হবে। যাই হোক, সন্ধ্যের অপেক্ষা। আর সন্ধ্যেবেলায় আমি কী করি তোমরা তো দেখতেই পাবে, এখন কিছু বলবো না। আমি নাইটি কিনেছি, কারণ শাড়ি কিনবো করে গেলাম, কিন্তু শাড়ি কেনার মতো টাকাতে হচ্ছিল না, অত টাকা আমার কাছে নেই আপাতত এখন। ওই জন্য আমাকে নাইটি কিনতে হলো। আর যে শাড়িটা নাইটিটা কিনলাম, ওটা তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা। মায়ের জন্য যে কেকটা কিনেছি ওটাও তোমাদেরকে সন্ধ্যাবেলাতেই দেখাবো। তো আমি রেডি হয়ে গিয়েছি, আমি আর ভিডিও করতে পারিনি। ওখান থেকে এসে তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন টিউশন যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি রেডিও হয়ে নিয়েছি। আর 5 মিনিট পর আমি বেরিয়ে যাব। তো আমি টিউশন চলে গিয়েছিলাম আর এখন ছুটি হয়ে গেছে। এখন চললাম আমি আমার বান্ধবীটার বাড়ি। তো দেখো, তারপর ও আমাকে দিল প্যাকেটটা। এই প্যাকেটটার ভিতরে এখন ভরা আছে গিফটটা, আর কেকটা ভরা আছে ফ্রিজে। ও আমাকে বের করে এনে দিল। আর আমি বাড়ির সামনে চলে এসেছি। আমি কিভাবে নিয়ে এসেছি দেখো, প্রথমে নিচে কেকটা রেখে ওপরে ব্যাগটা চাপিয়ে, যাতে মা কিছু না বুঝতে পারে। তো আমি চলে এসেছি বাড়ি। আর আমি বেশি খুশি হয়েছি, কারণ দেখি যে বাড়িতে আজকে মা নেই। মা কোথায় গেছে আমি জানি না, গেটে তালা দেওয়া ছিল। ভাগ্যিস আমার কাছে একটা চাবি ছিল এক্সট্রা, ওই জন্য আমি ঘর ঢুকতে পারলাম। তো ওই জন্য ভালোভাবে আমি কেক টেক নিয়ে ঘর ঢুকতে পেরেছি। এখন আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করবো মা কোথায় আছে। আর ভাবছি যে মা আসার আগেই ঘরটাকে সাজিয়ে নেব, কিন্তু পরে যদি মা বুঝতে পারে, কারণ বাবা আসতে তারপর তো কেকটা কাটবো, বাবার আসার আগে আমি কেক কাটবো না। তো দেখি এখন কি করি, আগে মাকে ফোনটা করি। তো আমি মাকে ফোন করলাম, মা বললাম আমি এখন সেলাই গিয়েছি, আমার আসতে একটু দেরি হবে। মানে আমার মা তো সেলাইয়ের কাজ করে, তোমরা অনেকজনই জানো, আবার অনেকেই জানো না। যাই হোক, মা সেলাইয়ের কাজ করে, মা বললো আসতে একটু দেরি হবে। এটা আমি সুযোগ পেয়েছি একটা ভালো। এই টাইমটা আমি ঘরটাকে সাজিয়ে নেবো। বেশি বেলুন কিনিনি, যা কিনেছি একটুই এরকম করে সাজাবো। আর তারপর তো কোথাও বাবাও চলে আসবে। তো চলো ঘরটাকে সাজিয়ে নিই। তো আমি এখন বসে পড়েছি। এইটা হচ্ছে মায়ের ওই নাইটিটা, যেটা আমি কিনেছি। গিফটের মতো করে প্যাক করা যাক, এরকমভাবে ভাঁজ করে নিয়েছি।
সব কিছু কমপ্লিট করে ঘরে এখন গেট বন্ধ করে রেখে দিয়েছি। মা এখনও আসেনি, মা আসবে। আর বাবাও চলে এসেছে, তোমরা তো দেখলে। তো মা আসি তারপর দেখাই। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार है। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार है। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार है। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार।